বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ আলোচনা শেষে এর খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সনদটি ঘোষণার প্রস্তুতিও চলছে, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। বিএনপির অবস্থান হলো, নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে তারাই এই সনদ বাস্তবায়ন করবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ঐকমত্য কমিশন বলছে সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, তবে চূড়ান্ত আলোচনায় সব দলের মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বিএনপি কিছুদিন আগে এ বিষয়ে কঠোর অবস্থানে থাকলেও এখন কিছুটা নমনীয় হয়ে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, আলোচনার মাধ্যমে সকল বিষয়ে সমাধান সম্ভব। তবে এনসিপি ও জামায়াত ইসলামী স্পষ্ট করে জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রয়োজনে গণভোট, গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমেই হোক এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছে, কিন্তু জুলাই সনদে 1% ছাড় দেওয়া হবে না। জামায়াত ইসলামীও একই অবস্থান জানিয়ে বলছে, দাবি মানা না হলে তারা আন্দোলনে নামবে। সাম্প্রতিক রাজধানীতে তারা এই সকল বিষয়েও বড় ধরনের শোডাউন করেছে। অন্যদিকে ঐকমত্য কমিশন সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে। সাবেক বিচারপতি, আইনজীবী ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে কিভাবে সনদকে সাংবিধানিক বৈধতা দেওয়া যায় সেই প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হবে। এই বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 25 আগস্টের পরে। প্রফেসর আলী রিয়াজের ভাষায় প্রশ্নটি হচ্ছে, সনদ নির্বাচনের আগে বহাল হবে নাকি পরের সংসদে বহাল করবে, সেটি রাজনৈতিক দলগুলো ঠিক করতে হবে। বিশ্লেষকরা বলছেন, বহু আলোচনার ফসল এই জুলাই সনদ, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য মোটেই কাম্য নয়। সামনে এই অনৈক্য আর মতপার্থক্য রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটি এখন সবচাইতে বড় প্রশ্ন। রাকিব হোসেন মিলন, আজকের টাইমস।